প্রমাণ করে ছাড়বো যে বড় রানীকে ভুলিয়ে ভালিয়ে তুমি ওই চৌধুরী মহল থেকে নবাবগঞ্জে নিয়ে এসেছো জোর করে, তারপরে অপহরণ করার নাটক করে মেরে ফেলতে চেয়েছো সব টাকার লোভে। ম্যাডাম, আর কতদিন শাক দিয়ে মাছ থাকবেন আপনি? এখন নিহাত বড় মার অপারেশন হচ্ছে, তাই শুধু শুধু তর্ক আমি আপনার সাথে করব না, কিন্তু আমিও চ্যালেঞ্জ নিচ্ছি। আমার মা কালী বড় মার কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু না। বড় মা পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসবে, আর তখন হবে আসল মোকাবেলা। ফুলকি, ফুলকি যেও না, দাঁড়াও। এখন আর ছুটে কি হবে? দিদিকে তো ওই মেরে ফেললো। ম্যাডাম, হসপিটাল এটা, আর অনেক লোকজন আছে, আর সব থেকে বড় কথা হলো এখানে একটা ক্রিটিক্যাল অপারেশন চলছে রাইট নাও। তো এখন এখানে অন্তত একটু ভদ্রভাবে মুখ সামলে কথা বলুন আপনি। সেই অবস্থাটা কিন্তু এমনি এমনি হয়নি। হ্যাঁ ইন্দ্র, এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। বড় রানীমাকে এভাবে আমরা হারাতে পারবো না। তুমি রিসেপশনে যাও, গিয়ে কথা বলো, দেখো যে বড় রানীমাকে আমরা কলকাতার কোনো ভালো হসপিটালে শিফট করাতে পারি কিনা। আপনার কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে? বড় রানীমার এই অবস্থায় আপনি ওনাকে এখান থেকে শিফট করবেন? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। হ্যাঁ আপনারা আসুন, ডাক্তারবাবু একবার কথা বলবেন। রূপ সান্যালকে একবার হাতে পেলে হতো, কোথায় গা ঢাকা দিয়ে আছে কে জানে। বারবার করে বললাম যা করার ওই মেয়েটাকে করতে হবে। বড় রানীমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি কি করে খেললো? মাথার ঠিক নেই লোকটার। বড় রানীমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? কতগুলো রোজগার আমার চলে যাবে। ওর মৃত্যুর পর তো ওর সমস্ত জমি দেবত্ব হিসাবে ট্রাস্টের হাতে চলে যাবে। মা কালী, তুমি যেভাবেই হোক আমার বড় মাকে ফিরিয়ে দাও, যেভাবেই হোক। আজ বড় মার যা অবস্থা, তার জন্য তো আমিও দায়ী বলো। কাল সারা রাত মানুষটা আমার পাশে পাশে ছুটেছে, আর আজ সকালে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। কে আমাদের গাড়ি চাপা দিয়ে মারতে এসেছিল বলো তো? কে? অমন করে মায়ের কাছে কাঁদছিস কেন রে? কি চাই তোর? মা, আমার ভেতরে কি হচ্ছে আমি সেটা তোমায় বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার প্রাণটা বেরিয়ে আসবে। আমার বড় মার অপারেশন হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু সেভাবে আশা দিচ্ছে না। মা, তুমি বলো না, আমি আমার বড় মাকে কি করে ফিরিয়ে আনবো? বলো তুমি, বলো। আমি আমি সত্যি বুঝতে পারছি না আমার এত অস্থির অস্থির কেন লাগছে। বড় মা তো আমার নিজের কেউ নয়, তাহলে কেন মনে হচ্ছে বড় মা আমার নিজের কেউ, খুব আপন কেউ? কেন কেন এরকম মনে হচ্ছে বলো না, কেন? বোকা মেয়ে, যাকে এতদিন ধরে তুই খুঁজছিস তাকে পেয়ে গেছিস যে। পেয়েও হারানোর জ্বালা কি কম? মন দিয়ে মাকে ডাক, মা যদি চান সব। মা, তুমি কি কি বলছো বলো তো? আমি আমি কাকে খুঁজছি, আর কাকে বা পেয়েছি আমি? সব উত্তর ওই যে ওইখানে আছে। তুই তো মায়ের শক্তিতে বিশ্বাস করিস, কখনো বিশ্বাস হারাস না। মা তো তোকে ইঙ্গিত দিচ্ছেন সব দিক দিয়ে। মায়ের ইঙ্গিত বোঝার চেষ্টা কর।
কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি মা, যা আমি বুঝতেই পারছি না? কাকে খুঁজছি আমি? কাকে? তোমার কাণ্ড দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি রুদ্ররূপ। কোন আঙ্কেলে তুমি বড় রানীমাকে ধাক্কা মারলে? বড় রানীমার ওই 500 একর জমি থেকে যে টাকা রোজগার হয় সেটা পুরোটা আমার তহবিলে আসে, কথা আমি বলিনি তোমায়? ফুলকি দাসকেই মারতে চেয়েছিলেন, উনি লাস্ট মোমেন্টে এসে ফুলকিকে সরিয়ে সমস্তটা নিজের উপর নিলেন। আমি কি করবো রক? এই থামো তুমি, ছাড়ো তো ফোনটা। তোমার ক্ষমতা আমার জানা হয়ে গেছে। এখন যেভাবে হোক বড় রানীমাকে আমায় বাঁচানোর ব্যবস্থা করতে হবে। বড় রানীমাকে আমায় কলকাতায় শিফট করাতে হবে, যেভাবে হোক বাঁচাতে হবে। আর ওই ফুলকিকে আমায় বড় রানীমার জীবন থেকে সরাতে হবে, আর কোনো উপায় নেই। বুদ্ধি করে এগোতে হবে। মাথা ঠান্ডা আশা বুড়ি, মাথা ঠান্ডা। যাকে এতদিন ধরে তুই খুঁজছিস তাকে পেয়ে গেছিস যে। তুই তো মায়ের শক্তিতে বিশ্বাস করিস, কখনো বিশ্বাস হারাস না। মা তো তোকে ইঙ্গিত দিচ্ছেন সব দিক দিয়ে। মা, তুমি বলে দাও না আমি কি পেয়েছি আর কি বা হারাচ্ছি। বড় মার এই অবস্থার সাথে ওনার কথাগুলোর কি সম্পর্ক? কেন আমার এত অশান্ত লাগছে বলো তো? কেন এত অস্থির অস্থির লাগছে সবসময় আমার? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি বলে দাও না মা, আমার কোন ইশারা বোঝার কথা যেটা আমি বুঝতে পারছি না? কোন ইশারা? কি খোঁজার কথা? বলো বলো তুমি। এবার বড় মার এই কষ্টের নিষ্পত্তি আমরা দুজন মিলে একসাথে করব। যদি সেই পুণ্যের টানে আমারও আমার জন্মদাত্রী মায়ের সাথে একবার দেখা হয়ে যায়। মা, আমি তোমার মাকেই খুঁজছিলাম। ভৈরবী মা কি বোঝাতে চাইলেন? যাকে নাকি খুঁজছি তাকে পেয়ে গিয়েছি, এসবের মানে কি? ওনার ব্লাড গ্রুপটাও খুব রেয়ার, ও নেগেটিভ। বড় মার ব্লাড গ্রুপ ও নেগেটিভ? আমার ব্লাড গ্রুপও তো ও নেগেটিভ। মুখটা একদম একই ধাঁচের, দেখলে মনে হয় যেন তোমার খুব কাছের। তুমি ভাবোই না মেয়ের মতো কেউ? মেয়ে? আর করো তুই আমার কাছে থাকলে না আমি খুব ভালো থাকি। তবে কি বড় মাই আমার হারিয়ে যাওয়া মা? দেখুন ম্যাডাম, আপনি বন্ডে দিদিকে আমি এখান থেকে নিয়ে যাব অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট বড় রানীমা এখান থেকে কোথাও যাবেন না। সেটাও কি তুমি ঠিক করবে নাকি? হ্যাঁ, করবো প্রয়োজনে। এতক্ষণ এতটা যখন আমি আর ভুলকি করলাম তখন এই সিদ্ধান্তগুলো আমরাই নেব। এরকম হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে বড় রানীমাকে এখান থেকে নিয়ে চলে যাব বললেই তো হবে না। আর কি তো হচ্ছে না এটা। দেখুন কি ব্যাপারটা কি? হ্যাঁ, না না, আমি তো বুঝতে পারছি না এরকম একটা জায়গায় আমার বৌদিকে আনা হলো কেন? এখানে কোনো ফেসিলিটিস নেই, কিছু নেই। এই ডিসিশনটা কে নিল এখানে আনার? আমরা নিয়েছি ডিসিশনটা, বিকজ ইট ওয়াজ অ্যান এমার্জেন্সি। একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল মোহনাপুরার কাছেই। জানতেন আপনারা কেউ? সারা রাত ধরে পাগলের মতো খুঁজেছি আমরা বড় রানীমাকে।
প্রত্যেকটা বাড়ি গিয়ে গিয়ে প্রত্যেকটা দরজা নক করে করে খুঁজেছি ওনাকে। বড় রানীমাকে কোথায় আটক করে রাখা হয়েছে কোনো আইডিয়া ছিল না আমাদের। এই শোনো, তোমার এই সব কথা শুনতে আমি ইন্টারেস্টেড নই। তো কিসে ইন্টারেস্টেড আপনি? দোষ চাপাতে শুধু। হ্যাঁ রোহিতদা, প্লিজ প্লিজ এত চেঁচামেচি এখানে করো না। এই শোনো ইন্দ্র, এত কাঠখড় পুড়িয়ে যখন বড় রানীমাকে আমরা খুঁজে বের করেছি তখন আমাদের উপরই ছেড়ে দাও না সবটা। ঠিক আছে, বড় রানীমাকে সুস্থ হোক, তারপরে হবে সব কথা। এত অডাসিটি কোথা থেকে আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার বৌদির দায়িত্ব কি তোমাদের, তোমার একার? আপনাদের মেবি, কিন্তু সঠিক সময় সেই দায়িত্বটা তো আপনারা পালন করেননি। সঠিক সময় বড় রানীমার খোঁজ খবর না করে আপনারা ফুলকির ওপর দোষ চাপাতে, আমাকে লকআপে আটক রাখতে বেশি বিজি ছিলেন। তাতে ডিলে হয়নি, সময় নষ্ট হয়নি তাতে। তখন সেসব করে সময় নষ্ট না করে যদি বড় রানীমার খোঁজ খবর করতেন তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটাই হতো না। এনিওয়ে, দয়া করে বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মাথায় বোঝাচ্ছি আপনাদের। হসপিটাল যেরকমই হোক না কেন, এই মুহূর্তে বড় রানীমার একটা ক্রিটিক্যাল অপারেশন চলছে। শিফট করা যাবে না, কোথাও শিফট করা যায় না। আপনারা শুধু শুধু এসে পরিস্থিতিটা কেন বিগড়চ্ছেন? আরে বাবা, আমি তো বন্ড সাইন করছি। দুর্নীতি করেছে আপনার বন্ডের। বলছি তো, বড় রানীমার এই অবস্থায় ওনাকে আমি এখান থেকে কোথাও নিয়ে যেতে দেব না। মুশকিল, তোমার এত কিসের মাথা ব্যথা আমি তো বুঝতে পারছি না। মাথা ব্যথা আছে, মাথা ব্যথা আছে ম্যাডাম। ফুলকি বড় রানীমাকে খুব ভালোবেসে ফেলেছে। বড় রানীমার প্রয়োজনে নিজের শরীর থেকে রক্ত দিয়েছে ফুলকি। অতএব বুঝতে পারছেন, ফুলকি আমার কাছে যতটা ইম্পর্ট্যান্ট, যেই মানুষটাকে ফুলকি নিজের শরীরের রক্ত দিয়ে বাঁচাবার চেষ্টা করছে সেই মানুষটার সেফটিও আমার কাছে ততটাই ইম্পর্ট্যান্ট। আমার কাছে ফুলকির সেন্টিমেন্ট আপনার এসব বন্ড সই এসব কিছুর থেকে অনেক অনেক বড়। ওকে ফাইন, আপনি ডক্টরকে ডাকুন এখানে। আমার কাছে এক্ষুনি দাঁড়িয়ে জিজ্ঞেস করুন ডক্টরকে বড় রানীমাকে এখান থেকে শিফট করা যাবে কি না। ডক্টর কি বলছে শুনি, তারপর আপনার এসব সই বন্ড সবকিছু দেখা যাবে। ম্যাডাম, ওটি থেকে পেশেন্টকে শিফট করা হোক, আমি আপনার সাথে ডাক্তারবাবুর কথা বলাচ্ছি। এখন প্লিজ আপনারা একটু শান্ত হন। আচ্ছা মা, মা মা আমার কথাটা শোনো, তুমি বড্ড বেশি স্ট্রেস নিয়ে ফেলছো মা। অপারেশনটা হচ্ছে যখন হতে দাও না, হয়ে যাক, তুমি একটু ওয়েট করো। প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না, জানিস তো? বলছি, ফুলকি কোথায় রে? ও ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ফুলকি ঠিক আছে, কিন্তু বড় রানীমার কন্ডিশন খুব ক্রিটিক্যাল। অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে দি ভাই? ভাই তো বলছে ইচ্ছে করে একটা গাড়ি ধাক্কা মেরেছে, মানে মেরে ফেলার চেষ্টা করছিল কেউ। সে কি? আস্তে রিয়াক্ট করিস না, দাঁড়া। এই ব্যাপারে তদন্ত চলছে বুঝলি। এই মুহূর্তে তোর একটাই কাজ, তুই যা, তোর শাশুড়ি মাকে একটু সামলা আপাতত। যাও না থামো। ডক্টর, ডক্টর কি অবস্থা বৌদির? অপারেশন হয়ে গেছে তো? ডক্টর কি হলো? আপনি কিছু বলছেন না কেন? চুপ করে আছেন কেন? বলুন না। ওনাকে সেভ করতে পেরেছেন আশা করি। বেঁচে আছেন তো উনি? মা, বড়মা যদি সত্যিই আমার মা হয়ে থাকে তাহলে তুমি আমায় ইঙ্গিত দাও। আমার মাকে কেড়ে নিও না। বড়মা আমার সত্যিকারের মা কিনা সেটা তুমি জানিও না ভালোভাবে। আমি তোমার মাকে খুঁজছি, বলো, তার কাছে জানতে চাইছি যে সে কেন আমায় ফেলে দিয়েছিল। আচ্ছা, বড় মায় যদি আমার
আসল মা হয়ে থাকে, তাহলে তো আমি অনেক বড় ষড়যন্ত্র শিকার হয়েছি, অনেক বড়। বড় রাজা বাবুর মৃত্যুর জন্য যেমনি ছোট রানীমাকে সন্দেহ করছে, ঠিক সেই রকমই তাহলে উনি বড় মার মেয়েকে সরিয়ে দিয়েছিল। হ্যাঁ, বড়মা তো বলেছিল বড়মা শুধু মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। আমি তো আমার মায়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারলাম না মা। সে আমার মা কিনা সেইটাও বুঝতে পারলাম না। দয়া করো তুমি, দয়া করো, দয়া করো, দয়া করো তুমি। ফুলকি, কি করছো এসব? কি পাগলামো হচ্ছে? কেন করছো এগুলো? স্যার আপনি বলুন না, ওদিকে কি অবস্থা? বড় মা কেমন আছে এখন? বড় মা কেমন অপারেশন আছে? হয়েছে, অপারেশন হয়ে গেছে, আইসিইউতে দিয়েছে, কিন্তু অবস্থা একটু স্টেবল হলেও এখনো সিরিয়াস কন্ডিশন। তুমি চলো, এখন হসপিটালে চলো। স্যার, অনেক কথা বলার আছে, তার আগে চলুন আগে একবার দেখি। কি বললে? মা মানে কার কথা বলছো তুমি? বড় মা? সব বলছি, আগে চলুন আপনি। যাক, জমে মানুষের টানাটানি শেষে তুমি ফিরে এলে। আমার তো ভয় প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। 500 একর জমি যদি চলে যেত। তুমি আমার কাছে কতখানি দামি তুমি জানো। আমি তোমার বরকে সরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তার বডিটা পাওয়া যায়নি। তোমার সন্তানকেও আমি সরিয়ে দিয়েছি। হ্যাঁ, সে বেঁচে ফিরে এসেছে ঠিকই, কিন্তু আমি তাকে বেশি দিন বাঁচতে দেব না। চিন্তা করো না। তবে আমি তোমাকে কেন বাঁচিয়ে রেখেছি এতদিন ধরে তুমি জানো? কারণ ওই জমি শুধুমাত্র জীবিত অবস্থাতেই তুমি আমার কাজে আসবে, মৃত অবস্থায় নয়। কি অবস্থা বলো তো? দিদি চলে গেলে কি হতো? 500 একর জমি হাতছাড়া হয়ে যেত বলছো তো? যাই হোক, যায়নি তো। খুব বড় ভাড়া গেল, তাই না? গেলই তো। জমিটা হাতছাড়া হতে হতে হলো না। বোন কেমন আছে? বেটার, ঠিকই আছে। মা,
মা দেখো, আমরা সবাই জানি বড় মা তোমার কতটা প্রিয়, কিন্তু এখন তো বড় মা আউট অফ ডেঞ্জার। তুমি একটু মনটাকে শান্ত করো প্লিজ। হ্যাঁ মা, এখন এখানে বেশি থেকেও লাভ নেই, জ্ঞান ট্যান ফিরুক, তারপর না হয়। হ্যাঁ হ্যাঁ আশা, চলো। এ কি আপনারা এতজন মিলে এখানে কেন? না না, আমরা চলে যাচ্ছি, আমরা বেরিয়ে যাচ্ছি। মা চলো, অনেকক্ষণ তো কিছু খাওয়াও হয়নি, একটু কিছু খেয়ে নেবে। চলো মা, এসো এসো এসো। এসো মা, চলো। কি আমি বলেছিলাম না সুস্থ হয়ে উঠবেন? এখনো ক্রিটিক্যাল, তবে আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছেন। হোয়াইট হাউস তো অনেক ভালো আগের থেকে। দিদি বলছি আমি একটু কাছে কাছে থাকতে পারি, একটু একা ছেড়ে দেবে? তোমার তো এই পেশেন্টের সাথে রক্তের সম্পর্ক। হ্যাঁ, দরকারের সময় রক্ত দিয়ে তুমিই তোকে বাঁচালে, এখন তাহলে কেন ছাড়বো না? তবে বেশিক্ষণ থেকো না, হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। এই যে ফুলকি দাস, তখন থেকে বলে যাচ্ছ অনেক কথা বলবে, অনেক কথা বলবে, কি কথা বলবে বলো এবার। স্যার আমি আমার আর বড় মায়ের একটা ডিএনএ টেস্ট করাতে চাই। হোয়াট? হ্যাঁ স্যার, মন্দিরে এক ভৈরবী মা এসেছিলেন, সে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মা কালীর ইশারা। স্যার বড় মার সাথে আমার রক্ত সম্পর্ক আছে, হয়তো হয়তো বড় মাই আমার সেই হারিয়ে যাওয়া মা।